আলোচনা করব চন্দ্রবিন্দুযুক্ত শব্দের উচ্চারণ করবেন কিভাবে। এই আলোচনাটি কাদের জন্য? যারা একেবারেই চন্দ্রবিন্দুযুক্ত শব্দের উচ্চারণ করতে পারেন না তাদের জন্য। যারা পারেন তাদের কাছে কিন্তু এটি পুরোপুরি একটি হাস্যকর ভিডিও। সুতরাং প্রয়োজন হলেই একমাত্র এই আলোচনাটি শুনবেন, না হলে কিন্তু বিব্রত হতে পারেন। যাই হোক, দেখুন আমি বোর্ডে কিছু শব্দ লিখে রেখেছি। এখানে চন্দ্রবিন্দুযুক্ত শব্দ রয়েছে কিছুটা, আবার চন্দ্রবিন্দুযুক্ত শব্দ নেই এমনও রয়েছে। আমি এই আলোচনার মাধ্যমে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই যে চন্দ্রবিন্দুযুক্ত শব্দ এবং চন্দ্রবিন্দুহীন শব্দ এই দুটির উচ্চারণের তফাৎ যদি আপনি কানে ঠিকঠাক শুনতে পারেন তাহলেই আপনি উচ্চারণও করতে পারবেন। আসলে যারা চন্দ্রবিন্দুযুক্ত শব্দের উচ্চারণ করতে পারেন না তাদের একটাই ত্রুটি, তারা শব্দের উচ্চারণ ঠিকঠাক শোনেন না। আমাদের এই দুই প্রকার শব্দের উচ্চারণ ঠিকঠাকভাবে শুনতে হবে, তবেই আমার নিশ্চিত বিশ্বাস আপনি নিজেও এই চন্দ্রবিন্দুযুক্ত শব্দের উচ্চারণ করতে পারবেন। আলোচনাটি শুরু করছি। দেখুন একটি বাক্য লিখে রেখেছি প্রথমে, এবং এই বাক্য থেকে এইটুকু অংশ আমি পুনরায় লিখে রেখেছি। বাক্যটি আগে পড়ার চেষ্টা করছি আপনাদের সামনে। ছেলেটি পো পো করে বাঁশি বাজায়। এখানে এই পো পো শব্দটি দেখুন আমি আবার লিখে রেখেছি, কিন্তু এখানে কিন্তু আমি চন্দ্রবিন্দু দিইনি। তাহলে এই শব্দটার উচ্চারণ কি আর এই শব্দটার উচ্চারণ কি আপনি সচেতনভাবে শুনুন। চন্দ্রবিন্দুহীন শব্দের উচ্চারণ হচ্ছে পো 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 পো। চন্দ্রবিন্দু যোগ করলে কি হবে? পো 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 পো। তফাৎ কোথায়? আবার শুনুন, পো 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 পো। তফাৎ হচ্ছে এই, চন্দ্রবিন্দুহীন যে শব্দগুলি আমরা উচ্চারণ করি প্রতিনিয়ত সেখানে কিন্তু আমাদের মুখ দিয়ে শুধুমাত্র হাওয়া বের হয়, কিন্তু চন্দ্রবিন্দুযুক্ত শব্দের উচ্চারণ করতে গেলে ঠিকঠাকভাবে আপনাকে নাকের সাহায্যও নিতে হবে। কিভাবে? নাক দিয়েও কিছুটা পরিমাণে হাওয়া বের হয়, কিন্তু চন্দ্রবিন্দুহীন শব্দের উচ্চারণে আমাদের নাকের সাহায্য লাগেই না। দেখুন আরেকটি চমৎকার উদাহরণ আমি লিখে রেখেছি, যেটি বললে আপনারা পরিষ্কার হয়ে যাবেন এই বিষয়টি সম্পর্কে। একমাত্র ভূত এবং রাক্ষস খোক্ষসেরা কথা বলবার সময় নাকের সাহায্য নেয়। তারা নাক এবং মুখের সাহায্য ছাড়া উচ্চারণই করতে পারে না। অর্থাৎ আমি বলতে চাইছি, মানুষ যেভাবে কথা বলে শুধু মুখ দিয়ে, নাকের সাহায্য শুধু চন্দ্রবিন্দুযুক্ত শব্দের ক্ষেত্রে নেয়, ভূতেরা কিন্তু তা নয়, রাক্ষস খোক্ষসেরা কিন্তু তা নয়। তারা কথা বলার সময় নাক এবং মুখের সাহায্য নিয়েই থাকে। আর ভূত রাক্ষস খোক্ষসের গল্প কিন্তু আমরা আমাদের দাদু ঠাকুমার মুখে প্রতিনিয়তই শুনেছি। তারই একটি সংলাপ আমি তুলে ধরলাম, রাক্ষসের সংলাপ। দেখুন রাক্ষসের সংলাপ এটুকু আমি পুনরায় লিখেছি। এখানে চন্দ্রবিন্দু নেই, এখানে চন্দ্রবিন্দু দিয়েছি। তফাৎটা ভালো করে শুনবেন। এটুকু পড়ছি, হাউ মাউ খাও। এটুকু আবার পড়ছি, হাউ মাউ খাও। হাউ মাউ খাও, হাউ মাউ খাও। তফাৎ বুঝতে পারছেন? এই শব্দগুলো উচ্চারণ করতে গেলে আপনাকে নাকের সাহায্য নিতেই হবে, এবং আমার বিশ্বাস আপনি এটিকে সহজেই বলতে পারবেন, হাউ মাউ খাও। আবার ভূতের একটি সংলাপ যদি আপনাদের সামনে বলার চেষ্টা করি, আমি চন্দ্রবিন্দুহীনভাবে আগে উচ্চারণ করছি। দেখুন, আমি তোর ঘাড় মোটকে রক্ত খাবো। ভূতেরা এভাবে কথা বলে না, ভূতেরা চন্দ্রবিন্দুর উচ্চারণ করে। তাহলে এই যে বললাম আমি তোর ঘাড় মোটকে রক্ত খাবো, ভূতেরা বললে কিরকম হবে বলুন তো? আমি তোর ঘাড় মোটকে রক্ত খাবো। চন্দ্রবিন্দু লাগিয়ে বলেছি, এবং আপনি চেষ্টা করলেই এই বাক্যটি অনায়াসে বলতে পারবেন। আসলে কানটা যদি সচেতন থাকে তাহলে উচ্চারণে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। আরেকটি কথা মনে রাখবেন, আপনি এটি যত সহজে বলতে পাচ্ছেন, এটি যত সহজে বলতে পাচ্ছেন চন্দ্রবিন্দু দিয়ে, যখন সাবলীলভাবে কথা বলবেন আপনি কিন্তু এই চন্দ্রবিন্দুযুক্ত শব্দের উচ্চারণ করতে পারবেন না, তখন চন্দ্রবিন্দুহীন হয়ে যাবে। আসলে এটি রাতারাতি সমস্যা সমাধানের কোনো পন্থা নয়। আমি যেটা বললাম এটি আপনাকে সচেতন করে দিচ্ছি যে এইভাবে বলতে হবে। তারপর কিভাবে ধীরে 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 আপনাকে রিকভার করবেন, চন্দ্রবিন্দুযুক্ত শব্দের উচ্চারণ করবেন। যদি প্রয়োজন হয়
তাহলে আমি আপনারা মন্তব্য লিখে জানাবেন। এই চন্দ্রবিন্দুযুক্ত শব্দের উচ্চারণের পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। এবার দেখুন, এই যে একটি বাক্যের প্রথম বাক্যের একটি শব্দ রয়েছে যেখানে চন্দ্রবিন্দু রয়েছে। এই শব্দটিও যদি আমরা দুভাবে উচ্চারণ করি তাহলেও আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন, চন্দ্রবিন্দু রয়েছে, তো তা আমি প্রথমে চন্দ্রবিন্দু ছাড়া উচ্চারণ করি, বাঁশি বাঁশি, সম্পূর্ণ হাওয়া মুখ দিয়ে বের হচ্ছে, বাঁশি বাঁশি। এবারে চন্দ্রবিন্দু লাগিয়ে উচ্চারণ করলে কেমন হবে? বাঁশি বাঁশি বাঁশি। এটা না ঠিক ঠিক বোঝা যায় না, এটা যত সহজে বোঝা যায়, পো 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 পো। আশা করছি আপনারা এই উচ্চারণটা প্র্যাকটিস করুন। প্রথম দিকে আপনার কান, মুখ থেকে যে আওয়াজটা করবেন আপনার কান বলবে এটা একদম বাজে আওয়াজ। আপনার চারিপাশে যারা এই শব্দগুলি শুনবে, যাদের শোনাবেন, জানিস তো চন্দ্রবিন্দুযুক্ত শব্দের উচ্চারণ এই রকম, তারাও হয়তো হাসবে। কিন্তু এই উচ্চারণ প্রক্রিয়াটা এভাবেই সম্ভব। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। আলোচনাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।